شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আল্লাহ তাআলা মাহে রমজানের ভিতরে কোরআনকে নাজিল করেছেন। এই মাহে রমজানের মধ্যে যেন বান্দা কোরআনের সাথে সম্পর্ক তৈরি করতে পারে। যে ব্যক্তির সম্পর্ক কোরআনের সাথে হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন কোরআন এবং মাহে রমজানের উসিলা করে তার জিন্দগির সমস্ত গুনাহগুলোকে আল্লাহ তাআলা মাফ করিয়ে দিবেন। মুহতারাম হাজিরিন, কোরআনের সাথে সম্পর্ক ছাড়া বান্দার জীবনে সফলতা আসতে পারে না। কোরআনের সাথে সম্পর্ক ছাড়া কি আসতে পারে না? সফলতা আসতে পারে না। বলেন তো, কোরআনের সাথে আমাদের সম্পর্ক কতটুকু? 100% থেকে 90% না 0%? সবাই বলেন না। কোরআনের সাথে আমাদের সম্পর্ক 100% থেকে 90% না 0%? 0% আমাদের সম্পর্ক। মাহে রমজান আজকে 6টা রোজা চলতেছে, আপনি বলেন তো কোরআনের একটা পৃষ্ঠা পড়ে নাই এমন অনেক মুসলমান এখানে উপস্থিত আছে। রমজান চলে যাইতেছে, কোরআন শিখার আগ্রহ তাদের ভিতরে নাই, 5 ওয়াক্ত নামাজ পড়ার আগ্রহ তাদের ভিতরে নাই, এমন অনেক মুসলমান এখানে আছে, বাহিরেও আছে। তাহলে মাহে রমজান পাওয়ার পরে কোরআনের সাথে সম্পর্ক আপনি 90% বলবেন না 0% বলবেন? মুহতারাম হাজিরিন, বলেন তো কতজন মুসলমান পাইবেন যে রমজান পাওয়ার পরে কোরআনটাকে বুকে ধারণ করছে, কোরআন পড়ছে? এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, যারা মাহে রমজান পাওয়ার পরেও কোরআনের সাথে সম্পৃক্ত হতে পারবে না, কাল কিয়ামতের ময়দানে কোরআন তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়া তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দিবে। কাল কিয়ামতের ময়দানে নবী যেভাবে সুপারিশ করবে, কোরআনও সেভাবে সুপারিশ করবে। কোরআন যে সুপারিশ করবে আপনি জানেন কিনা? কাল কিয়ামতের ময়দানে নবী যেভাবে সুপারিশ করবে, কোরআনও যে সেভাবে সুপারিশ করবে আপনি জানেন কিনা? নবীর সুপারিশ আল্লাহ তাআলা যেভাবে কবুল করবেন, কোরআনের সুপারিশও আল্লাহ তাআলা কবুল করবেন। নবী যার বিরুদ্ধে সুপারিশ দিবে, আল্লাহ তাআলা তাকে মাফ করবে না। ঠিক তেমনিভাবে কোরআন যার বিরুদ্ধে সুপারিশ করবে, আল্লাহ তাআলার কাছে লানত দিবে, আল্লাহ তাআলার কাছে বলবে, আল্লাহ সে মাহে রমজান পাওয়ার পরেও কোরআন পড়ে নাই, আল্লাহ তাআলা কখনো তাকে জাহান্নাম ছাড়া আল্লাহ তাআলা জান্নাত তাকে দিবেন না। বলেন তো, মাহে রমজান পাওয়ার পরে কোরআন পড়া দরকার আছে কিনা? সবার আছে না? যারা তারাবি পড়ায় তাদের আছে না? সবার কোরআন পড়া দরকার আছে। 3 নম্বর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা মাহে রমজান দিয়েছেন সকলকে মুত্তাকি বানাবার জন্যে। কি বানাবার জন্যে? মুত্তাকি বানাবার জন্যে। আল্লাহ রব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রব্বুল আলামিন মাহে রমজানের রোজাকে তোমাদের উপর ফরজ করে দিয়েছেন। কেন ফরজ করে দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। মুত্তাকি মানে কি? গুনাহ ছেড়ে দেওয়া। সবাই বলেন মুত্তাকি হওয়ার অর্থ কি? সবাই বলেন মুত্তাকি হওয়ার অর্থ কি? গুনাহ ছেড়ে দেওয়া। বলেন তো, রমজান যে 6টা চলতেছে, আমরা কয়জন গুনাহ ছাড়তে পারছি? বলেন, গুনাহ ছাড়তে পারছি না? টুকটাক কিছু গুনাহ এখনো হইতেছে। যদিও অন্য মাসে গুনাহ একটু বেশি হয়, এই মাসে কম হচ্ছে, কিন্তু গুনাহ থেকে আমরা মুক্ত থাকতে পারতেছি না। এটার দ্বারা ঘাবড়ানোর কিছু নাই। আল্লাহ তাআলা বলেন, মাহে রমজান পাওয়ার পরে তুমি গুনাহ থেকে মুক্ত থাকার চেষ্টা করো। তোমার প্রচেষ্টার বদৌলতে আল্লাহ রব্বুল আলামিন মৃত্যু পর্যন্ত তোমাকে মুত্তাকি বানাইয়া, পরহেজগার বানাইয়া গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক আল্লাহ তাআলা তোমাকে দান করবেন। এই জন্য মাহে রমজানের কয়টা উদ্দেশ্য? 3টা উদ্দেশ্য। 1 নম্বর উদ্দেশ্য হলো বান্দাকে মাফ করে দেওয়া। 2 নম্বর উদ্দেশ্য হলো কোরআনের সাথে সম্পর্ক তৈরি করা।
তিন নম্বর উদ্দেশ্য হলো বান্দা যেন কি হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়।